দোকানের মতো খাস্তা এবং মুচমুচে সুন্দর কিভাবে সিঙ্গারা তৈরি করবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি সিঙ্গারা তৈরি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। দেখতেই পারছো আমি 4 কাপ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি তেল, আর নিয়েছি কালিজিরা, গোটা কালিজিরা নিয়েছি, বেশি নেইনি, অল্প। তো দেখতে পারছো সুন্দর করে ময়াম করে নিতে হবে বন্ধুরা। আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে এটাকে মিক্স করে নিচ্ছি, আর যতটা মিক্স ভালো হবে ততই কিন্তু সিঙ্গারাটা মুচমুচে এবং খাস্তা হবে। দেখো বন্ধুরা, এই তো এভাবে করে আমি কিন্তু ময়ামটা করে নিচ্ছি, আর অনেক ভালো করে ময়াম করতে হবে সময় নিয়ে। দেখতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে করে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমার ময়ামটা হয়ে গিয়েছে। এখন কিন্তু পানি নিয়েছি, পানি দিয়ে সুন্দর করে একটু একটু করে আমি মেখে নিব। একসাথে সব পানি দিবেন না, তো ডোটা নরম হয়ে যাবে। এই কারণে তো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়ামটা করে নিচ্ছি। অনেক সুন্দর করে নিতে হবে, আর একটু শক্ত শক্ত, আর একটু মানে টাইট রকম করতে হবে। দেখো বন্ধুরা, এই তো এভাবে করে শক্ত শক্ত করে আমি নিয়ে নিয়েছি। এখন একটু হাতে তেল লাগিয়ে নিব, তেল লাগিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। দেখো, এই তো এভাবে করে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব। আর এটা মাখানো তেল দিয়ে মাখালে অনেকটা সফট থাকবে, আর নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। সিঙ্গারাটা কিন্তু খাস্তা এবং কিসকি হবে, অনেক ভালো লাগবে। তো এই তো আমি এখন ঢেকে দিব, একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আর দেখতে পারছো, এই তো আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি নিয়ে নিব 4টা আলু। এখানে কিন্তু 4টা আলু লাগবে, 4টা আলু দিয়ে সুন্দর করে কেটে নিব। দেখো, আমি কিন্তু চোকলাটা ফেলাই নেই। তো আমি এই পর্যায়ে চলে আসলাম কড়াইতে এসে তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা। আমি এখানে 5 ফোড়ন অ্যাড করছি। 5 ফোড়ন দিলে অনেকটা মজাদার একটা স্মেল আসে, খেতে অনেক স্বাদ হয়। আর সিঙ্গারে কিন্তু 5 ফোড়নটাই মেন। আর এখন কিন্তু আমি আলুটা দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হলুদ, লবণ দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো এই তো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। আর আমি কিন্তু পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। দেখো বন্ধুরা, এই তো পানি দেওয়া হয়ে গিয়েছে। আর সিঙ্গারার পুরটা যদি মজা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সিঙ্গারা। তো এখানে আমি অফ ক্যামেরায় কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো দেখো, তোমরাও দিয়ে নিবা। তো এই তো এর মাঝে আমি একটু হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, এই কারণে। তো এই তো এভাবে করে আমি দিয়ে নিলাম। তো দেখতে পারছো বন্ধুরা, আর এখন কিন্তু আমার এটা সুন্দর করে আমি ঢেকে দিব, আর রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু চলে আসলাম। আটাটা আবারও একটু মথে নিব, মথে সুন্দর করে পিস পিস করে নেব, ডো বের করে নিব। দেখো বন্ধুরা, তো আমি কিন্তু সুন্দর করে ডোটা করে নিচ্ছি। এই তো এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি দেখতে পারছো ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি। এই তো আমার কিন্তু সুন্দর লুচি হয়ে গেছে। এখন কিন্তু একটা নিয়ে সুন্দর করে বলে নিব, আর ফিরেতে একটু তেল লাগাই নিতে হবে, না হলে কিন্তু এটা সুন্দর করে হবে না। তো এই তো আমার দেখো রুটিটা বলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এই সিঙ্গারাটার শেপটা দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু যেভাবে পারি সেভাবেই করে নিচ্ছি।
দেখো এই তো এভাবে করে একটা একটা করে হয়ে গেল। তো আমি কিন্তু যেটুক পারছি সেটুক করে নিচ্ছি, তেমন ভালো পারি না, যা পারছি আলহামদুলিল্লাহ। তো দেখো এভাবে করে ঘরে বসে দোকানের মতো সিঙ্গারা যদি খেতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করো, আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই তো এভাবে করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু এক সমান হয়েছে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে বন্ধুরা। দেখো এই তো এভাবে করে সুন্দর করে নিচ্ছি, কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি বানিয়ে নেন প্রত্যেকটা খেতে কিন্তু ভালো লাগবে, আর বাসার সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখুন এই তো এভাবে করে সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। আর এখন চলে যাব কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো গরম হওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন কিন্তু হালকা হালকা গরম হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে কিন্তু এক একটা করে দিয়ে নিচ্ছি। তো দেখো এরকমভাবে ভেজে নিবে, আর খেতে কিন্তু অসাধারণ এই সিঙ্গারাটা। আমার বাসার সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো দেখো বন্ধুরা এভাবে করে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে হবে। আর যারা দোকানের মতো খেতে চান এভাবে করে ট্রাই করবেন। তো এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এক একটা করে তুলে নিব প্লেটে। দেখো বন্ধুরা কতটা কিসকি এবং সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ এই সিঙ্গারা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।